টাকা পয়সা শুধু আসতেই থাকবে, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না, ঠেকাতে পারবে না। একটি দোয়ার কথা বলবো। এই দোয়া আর এই আমল জীবনে বাস্তবায়িত করতে গেলে ইনশাআল্লাহ কখনো আপনার জীবনে অভাব আসবে না। যদি অভাব থাকে, অভাব দারিদ্রতা দূর হবে। তো যে আমলের কথা বলবো সে আমল হলো যে নিয়মিত পরিশ্রম করা। পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। আর পরিশ্রম যদি নিয়মিত করতে পারেন, আল্লাহর নাম নিয়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে, তাহলে কারো কাছে কখনো হাত পাততে হবে না। তো প্রিয় ভাই, এবারে বলবেন এ কথাগুলি তো আমি জানি। দেখেন, আজকে আপনাকে যেটি কথা আমি বলবো সেই গোপন আমল হলো, কাজ হলো, হাল কখনো ছেড়ে দিবেন না। হাল কখনো ছেড়ে দিবেন না। কেন জানেন? পাতা ঝরে যায়, ফুল ঝরে যাও, আবারও সেই গাছে ফুল জন্মায়। আর ওই ফুল ঝরা ফুলেও কিন্তু নতুন গাছ জন্মায়। তো কখনো আপনি কাজ করতে যেয়ে ব্যর্থ হয়ে গেলেন, হতাশা হয়ে গেলেন, আপনার কাজে উন্নতি হয় না, আপনার তারাক্কি হয় না, সফল হতে পারছেন না, কিন্তু হাল কখনো ছেড়ে দেবেন না। তো প্রিয় ভাই, আপনি যখনই কোনো কাজ করবেন, তো কাজ করার শুরুতে প্রথমে বিসমিল্লাহ বলবেন। এটি তো আপনারা জানেন, না জানা নয়। তারপরে একটি দুয়ার কথা বলবো। এই দুয়া যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার সব কাজ, সকল কাজই সহজ হয়ে যাবে। তো সেই ছোট্ট দুয়াটি আপনারা পাঠ করবেন, কদারুল্লাহি ওয়ামা সা ফাআলা, কদারুল্লাহি ওয়ামা সা ফাআলা। ব্যাস এতটুকুন করতে হবে। আর সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। কাজের সময়তে কাজ করবেন, ইবাদতের সময়তে ইবাদত করবেন, ঘুমানোর সময়তে ঘুমাবেন। কাজকে যদি আপনি সময়কে যদি কাজে লাগাতে পারেন, তাহলে পিছনে ফেরত আপনাকে দেখতে হবে না। আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর টাকা পয়সার হলো ভাই, কিছু কিছু জিনিস আছে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। দেনে বলা হলো আল্লাহ। আপনি কীরকমভাবে চাইতে পারছেন, যদি আপনার চাওয়া পাওয়া সঠিক হয়, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়, তাহলে আপনার জীবনে আপনার হাতে সব সময় টাকা আসতেই থাকবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারতপক্ষে বেশি বেশি করে দোয়া করবেন। কারণ হলো ভরসা বিশ্বাস আসসালামু আলাইকুম। খুব দামি জিনিস। ভরসা বিশ্বাস যদি আপনার রবের ওপরে থাকে, তাহলে আর কিছু আপনাকে লাগবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দেখেন না, আমি ভরসার কথাটা প্রত্যেক ভিডিওতে বলি এই জন্যে, দোয়া করছেন, আমল করছেন, সবই কিছু করছেন, কিন্তু যদি ভরসাটা আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ না থাকে, না আস্থা না থাকে, তাহলে কিন্তু লাভ হবে না। তো ভাই আমার, হাতে সব সময় টাকা আসবে, আপনার জীবনে আসবে। আপনাকে তো মেহনত করতেই হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো একটি কোরআনের আয়াতের কথা বলবো, ছোট্ট একটি দোয়া, কোরআনের আয়াত। এই আয়াতটি পাঠ করবেন, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন, ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। এটি বেশি বেশি করে পাঠ করবেন। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।